সকাল সকাল, আর আমি রান্না করছি। আমি এখনো কিন্তু খেলাম না, একবারও বললিও না যে খাবি না দিদি। এখন মাছ ভাজা হচ্ছে আর রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, নাস্তা করলেই হয়ে যাবে। আমার হেল্প করতে লাগবে। ওরে বাবা রে, ও শোনো, তুমি কি লজ্জা পাচ্ছ নাকি? শুভ সকাল, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর রিঙ্কু লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এইটা হচ্ছে আজকে হচ্ছে মাসির বাড়ি থেকেই আজকে ব্লগ শুরু করলাম। সকালবেলা দেখলাম মাসি সবজি কাটতে বসেছে, কাটতে কাটতে কোথায় উঠে চলে গেল। আমি আবার একটু সবজিটা কেটে নিচ্ছি। আর এদিকে দেখো বোন ধুচ্ছে মাছ, আর ওই যে মাসি এখন গরুর গা ধোয়াতে গেছে। আসলে গরুর সেবা যত্ন করা খুবই ভালো, জানো তো। তো মাসিদের একটা ছোট্ট মতন গরু আছে, এই যে গরুর এখন সেবা যত্ন করছে। আর আমার আজকে রান্নার দায়িত্ব পড়েছে, তো এখন রান্না চাপাবো। আমার কি রান্না করছো? এখন আমাদের তো পটল আলু চাপিয়েছি। আপনি কি করছেন? এই যে এতটা আদা, ওর মধ্যে কিছুটা আদা গেছে, একটা বাটি রসুন আছে। ওই মনে বাইরে গামলায় আছে। আজকে সবাই এত ব্যস্ত। আজকে সবাই প্রচন্ড ব্যস্ত, প্রচন্ড কাজে ব্যস্ত সবাই। একমাত্র আমি পুরো ফ্রি আছি, কোনো কাজে নেই। আমি এখন মানে আমাকে ভিডিও পোস্ট করা, ভিডিও এডিটিং এসব কাজ আমার, আর বাকি সব ভিডিও করা আমার এটাই কাজ। আমার আর কোনো কাজ নেই, আমি এখন সেটাই করছি। আর সবাই এখন রান্নার কাজে খুবই ব্যস্ত। এই যে এখন পটল আলু তরকারি করছে, নিরামিষ মুগের ডাল হবে। আলুগুলোকে প্রেশার কুকারে ওদিকে দিয়েছি ছোট গ্যাসে চাপিয়ে। প্রেশার কুকারে আলু সিদ্ধ করে নিচ্ছি, ডাল সিদ্ধ করে নিচ্ছি, আলু ভাজা হবে, আলু ভাজাটাও সিদ্ধ করে নিচ্ছি। সব কিছু নিরামিষ রান্না করে তারপরে করব তোমার মাছ, সবার লাস্টে মাছ করব। আর যত সকাল সকাল রান্না করে নিতে পারবো ততই ভালো। এখানে তো মাছ রয়েছে, আবার ওদিকে জানো একটা বড় দিকে মাছ কিনে নিয়ে এসছে। তো তোমরা চোখ রাখো, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যে যেখান থেকে ব্লগ দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। আজকে সারাদিন হচ্ছে গরম দিচ্ছে, কিন্তু আকাশে কিন্তু মেঘলা মেঘলা করেছে। আকাশটা কিন্তু ভারী সুন্দর লাগছে দেখো। আর এই যে মাসির ছেলে এখন মাছ নিয়ে চলে এসছে, দেখো কত বড় একটা সিলভার কাপ মাছ নিয়ে এসছে। এই মাছগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ছোটো ছোটো মাছগুলো দেখবে টেস্টি হয় না, কিন্তু এই মাছগুলো একটু টেস্টি হয়। কিন্তু আমি আজকে এত কিছু রান্না করছি, কিন্তু আমি আজকে খাবো না বন্ধুরা, মাছ খাবো না, মাংস খাবো না, কিচ্ছু খাবো না। আজকে আমাদের ভাজা চালের ভাত খেতে হয়। একবার মুড়ি খাবো, আর দুপুরবেলা ভাজা চালের ভাত, মানে ভাজা চালের ভাত করে খেতে হয়। এটাই হচ্ছে আমাদের নিয়ম। তো এটাই আজকে নিয়ে চলে এসছে। হ্যাঁ, কত গুণধর ছেলে দেখো। হ্যাঁ, আর মেয়েরা বিয়ে করতে চায় না এরকম ছেলেকে। বিয়ে করবে সুখী হবে সত্যি গো বন্ধুরা, জানো তো
মানে এখন এমনই যুগ হয়ে গেছে, মেয়েরা সব নিজে নিজে পছন্দ করে রাখছে তো, আর এইসব ছেলেদের গুণ দেখে না মানুষ, রূপটাই এখন দেখে। সত্যিই খুব গুণধর ছেলে, আমি নিজের মাসির ছেলে বলছি না, মানে সত্যিই খুব গুণধর ছেলে। এইরকম ছেলে সত্যিই পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। তো এখন দেখো মাসির ছেলে মাছটা বেছে দিচ্ছে, আর আমি বলছি বলে আমাকে ধমক দিচ্ছে, তুই তোর কাজ কর, রান্না কর। আমি বলছি বলে, একটা মেয়ে পাওয়া যাচ্ছে না, মেয়ে থাকলে বিয়ে দেবো, আর সেই বিয়ে দিতে যে কত আনন্দ করব মানে বলে বোঝাতে পারবো না, কিন্তু মেয়েটাই তো পাচ্ছি না, কি করব বলো, খুবই কষ্টকর। এদিকে মাসিও পেরে ওঠে না, মাসিরও মানে কি বলবো, খুব কষ্ট হয় কাজকর্ম করতে, তবু করতে হবে, কিছু নয়, বয়স হচ্ছে। আর ছেলেরও ধরো দিন দিন বয়স হয়ে যাচ্ছে, একটা বিয়ে থাওয়া, মায়েদেরও চিন্তা, বিয়ে থাওয়া দিতে হবে, মানে সব মিলে কি বলবো, এদের সব রয়েছে কিন্তু একটা মেয়ে পাওয়া যাচ্ছে না, এটাই হচ্ছে সব থেকে দুঃখকর ব্যাপার। ওদিকে আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট, ওদিকে মাছ করলেই হয়ে যাবে। আর এখানে দেখো সবাই মিলে জড়োজার, আমার মেয়ে তো মানে কাজ হচ্ছে ক্যামেরা করা, কারণ ওকে বলেছি তুই শুধু ক্যামেরা করবি, কারণ এই ভিডিওগুলো তো তুলে রাখতে হবে বলো। আর আমি তো রান্না কাজ করতে করতে খুবই ব্যস্ত, রান্না কাজ করতে করতে ধরো আমার ভিডিও করা সম্ভব নয়, যেমন আমাদের মেলার সময় একদমই সম্ভব হয় না ভিডিও করা, আমার মেয়েও ব্যস্ত থাকে, আমিও ব্যস্ত থাকি, তার জন্য আমাদের মেলায় পুরোপুরি করে কি মানে সমস্তটা তুলে ধরা হয় না গো। তো যাই হোক, এখানে দেখো বোনও ব্যস্ত, দেখতে পাচ্ছ বোনও মাছ নিয়ে ব্যস্ত রয়েছে। এটা কি জিনিস? চর্বি। ও, মাছের আবার চর্বিও হয়। মাছের জল খাচ্ছিস? আর এবার টাকা আমি হাত দেবো না, তুমি নে। তোর ফিতেটা ভিজছে। উপরের দিকে টাকা টাকা না, তাহলে এরকম ভাবে ফটো তুলে নিলাম, যা। এখন মাছ ভাজা হচ্ছে, আর রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, মাছটা করলেই হয়ে যাবে। মুগ ডাল হলো, উচ্ছে আলু চচ্চড়ি, পটল আলু তরকারি, আলু ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, মাছটা করলেই কমপ্লিট হয়ে যাবে। এখন 10টা বাজে, 10টা। ভুলে গেলি এত খিদে পেয়ে গেল সকাল সকাল, আর আমি রান্না করছি, আমি এখনো কিন্তু খেলাম না, একবারও বললিও না যে খাবি না দিদি। কেমন হয়েছে বল, রান্নাটা তো আমি করেছি, ভালো হয়েছে? ওরকম করে বললে হবে? ভালো করে একটু ইয়ে কর, চোখে মুখে। এদিকে তো আমি রান্না করা হয়ে গেছে, ওরা তো সকালের ভাত খেয়ে নিল, আর এখানে মাসি এখন পুজো দিতে যাবে, আর যেহেতু এটা পঞ্চমীর পুজো হয়, আর মাসি এখানে পুজো দিতে যাবে। আর আমাদেরও সামনে মেলা আসছে বন্ধুরা, তাই চিন্তা হচ্ছে যে আমি বা কি করব, খুব খাটুনি হয় গো। আর এখানে দেখো মাসি এখন নৈবেদ্য করে পুজো দেবে। আর আমরা জানো তো মেলার দিনই আসি, তো মেয়ের এখন পড়াশোনা নেই, কলেজে এখনও ভর্তি হয়নি, তাই এই বছর না আগে করে চলে এসেছি। আর এই দেখো মাসি সুন্দর করে নৈবেদ্য সাজিয়ে নিয়েছে, মাসিদের বাড়ি থেকে অনেকটাই, তো মাসি যাবে, মাসি আর একজন আছে, তো মাসির ছেলে নিয়ে যাবে। আর এখন এইখানে 2 বোনে মাখতে বসেছি বরফ, তো রান্না করে টোরে এত গরম করছে, বরফ মাখলে না মুখটাও বেশ ঠান্ডা হয়ে থাকে, আর র্যাশ বেরোলে অনেকটা কমে যায়। কদিন তো গরমে প্রচুর র্যাশ বেরিয়েছে,
তো এখন বরফ মেখে নিয়ে তারপর স্নান করতে যাব। আর আমি সকালবেলা কাপড়টা চেঞ্জ করেছি, কিন্তু গায়ে জল দিয়ে মাথায় দিইনি, তো এখন আমি মাথায় জল দেবো। আর আমার বোন বরফ মাগলি কেমন কেমন করে, তো ওকে বলা হচ্ছে কর না একবার, তুই কেমন করিস। তো এই ঘরটায় দেখো বসে আছি, তো ছোট্ট মতন ঘরটা বেশ ঠান্ডা আছে। আর এদিকে দেখো আমাদের সোনুরা আসছে। ওরে বাবা রে, ও সোনু তুমি কি লজ্জা পাচ্ছ নাকি? এ সোনু, তুই স্কুল থেকে কুটুম বাড়ি চলে এলি? হ্যাঁ, তুই স্কুল থেকে কুটুম বাড়ি সোজা? চলো বস। বাবার সঙ্গে যোগাযোগ করলি কি করে? এ শোনো, শোনো মাছের মাথা নিয়েছে। শোনো, বললো মাছ খাবো না। বোনের ফোনটা তুমি করে আমার বন্ধুরা দেখো দেখো আকাশে করেছে মেঘ, দেখো বৃষ্টি আসবে বলে মনে হচ্ছে, প্রচণ্ড পরিমাণ মেঘ করেছে। দেখেও কিন্তু শান্তি পাওয়া যাচ্ছে, কারণ টানা 3, 4, 5 দিন 6 দিন যা গরম দিয়েছে কি বলবো। অলরেডি এরকম টিপ টিপ করে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। আর এখন 3টে মতন বাজে, আমি রান্নাবান্না চাপিয়ে দিয়েছি, কারণ হচ্ছে কি বলতো অনেক কিছু রান্না হবে। দুপুরে তো যা হবার হয়ে গেছে, এগুলো রাতে হবে। রাতে ফুলকপি আলু তরকারি হবে, তারপরে চিকেন হবে, তারপরে মটন হবে, এই এত কিছু রান্না করতে করতে রাইস হবে, আর সাদা ভাত হবে। কিন্তু এত কিছু রান্না করতে করতে অনেকটা সময় লাগবে। ধরো রাইস করতেও অনেকটা সময় লাগবে, তারপর মটন কষে সিদ্ধ হতেও অনেকটা সময় লাগবে। আর এখানে দেখো আমার বাবা শুয়ে আছে, সোনু শুয়ে আছে, আর আমার মেয়েও ওদের সঙ্গে দুষ্টুমি করছে। আর আমি দেখো গরমে নাইটিটা পরে আছি, কিন্তু আমাকে চেঞ্জ করতে হবে। নাইটি পরে থাকলে তো হবে না, কিন্তু ইচ্ছা করছে না নাইটিটা ছাড়তে। আর এই দিকে দেখো আকাশে প্রচুর মেঘ উঠে গেছে, বললাম এই যে ঝড়ও উঠে গেছে, আর বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। দেখো একটা ওভেনে রান্না করতে গেলে কিন্তু সব কিছু অনেকটা দেরি হবে। তাই ভাবলাম যে আমি আর ভিতরে রান্না করবো না, মাসিদের না সিঁড়ির তলায় তো রান্নাঘরটা, তো একটু ঘুজুমুজু, তাই ভাবলাম যে বাইরে একটা উনুন আছে, হাওয়া খেতে খেতে রান্না করব। এই যে দেখো আমি চিকেনটা নিয়ে চলে এসেছি, আর ভাইয়ের বউ ওদিকে তোমার রান্না করছে, রাইসটা চাপাবে। ফুলকপি আলু তরকারিটা হচ্ছে, তারপরেই রাইসটা করে নেবে, তারপর লাস্টে মটনটা করে একদম করলেই হয়ে যাবে। মটনটা আস্তে আস্তে ভিট 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 করে হবে। আর আমি এখানে চাপিয়েছি চিকেন। আর আকাশে তো মেঘ করেছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, যদিও সেরকম হচ্ছিল না। তারপরে দেখো এমন বৃষ্টি এসেছে, তো ছাতা মাথায় দিয়ে রান্না করছিলাম, তো শেষমেশ রান্না আর করলাম না। একবার এত জোর বৃষ্টি আসছে যে আমাকে উঠে চলে আসতে হলো। তারপর শেষমেশ আমি মাসিদের রান্নাঘরটাতেই আমি তারপরে চিকেনটা চাপালাম। আর এদিকে দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ ছাতা মাথায় দিয়ে বসে পড়েছি। তেমন এই মানে কি বৃষ্টিটা এলো, এক সময় ঝেপে এলো। তো আমি এখন যেহেতু মশলাটা কষাচ্ছি, তাই কষিয়ে নিয়ে আমি ভিতরে নিয়ে চলে এসেছি। আর এখানে করিনি গো। আর চিকেনটা তো মানে কি বলবো বন্ধুরা, এত সুন্দর হয়েছিল। ওই যে বললাম আমি আজকে কিছুই খাবো না, এত কিছু রান্না করছি ঠিকই। আর এই যে এখানে ভাইয়ের বউ রাইসটা করছে, রাইসের চাল টাল সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে, ও ভাজছে, আর আমি এখানে হাতাই করে করে তুলে দিচ্ছি। রাইসটা ভাজা হচ্ছে এখন। দেখো নিজেদের মেলায় দেখবে নিজেদের রান্না হয় না। আমাদের মেলার সময় আমি রান্না করতে পারি না, আমার ভাইয়ের বউ আসে, একটা বৌদি আসে, ওরা সবাই মিলে রান্না করে। মা থাকে, মা রান্না করে না, মা মাংস টাংসর গন্ধটা অতটা সহ্য করতে পারে না, মা কুটে বেটে দেয়, আর ওরা রান্না করে। আর এদেরকে দেখো ফ্রাইড রাইস আর চিকেন কষা তুলে দিয়েছি। তোরা কি করছিস তিন মূর্তিতে বসে? ওরা এখন টেস্ট করতে বসেছে। এ শোনো, শোনো তো বড় ব্যক্তি, কেমন হয়েছে? এ শোনো কেমন হয়েছে? তো মুখটা ওরকম ভেদর হয়ে যাচ্ছে কেন? এই কেমন হয়েছে রে? টেস্ট করতে বসেছিস, বল। স্ট্যাচু হয়ে গেছে, ওরা করে আওয়াজ বের আসছে না, আমি জল খাই।
যে ওদের পুজো চলে গেল, আর এই যে এখানে এখন ভাইয়ের বউ এখন মটনটা কষছে। কারা কারা খেতে ভালোবাসো। এখন এখানে 3 কিলো থেকে 4 কিলো মনে হয় মটন আছে। আমি যদিও বা জানি না কতটা নিয়ে এসেছি, জিজ্ঞাসা করা হয়নি, তবে আমি আনজাতেই বললাম 3 থেকে 4 কিলো মটন আছে। তবে এখানে অনেকগুলো বাসন রয়েছে, আমি মাজছি বাসন, ভাইয়ের বউ করছে মটন, আর এখানে বোন এখন কি করছে, ঘর দোয়ারটা মুছবে, কারণ প্রচণ্ড পরিমাণ নোংরা হয়েছে। রান্না বান্না করছিলাম, দেখো সবাই মিলেই কাজকর্ম করছে। আর আমার মেয়ে করছে ক্যামেরা, ও যেটা ভালোবাসে, ও ক্যামেরা মানে ভালোবাসে বলতে কি, ক্যামেরাটা ভালো করে, তো ও ক্যামেরা ধরে আছে। তো ওটাও একটা কাজ, তাই না? তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে রাতে এখন লোকজন সবাই চলে এসেছে খাওয়া দাওয়া করতে। আমাদের মেলাতে এইভাবেই লোকজনের আয়োজন করা হয়, প্রায় 30 থেকে 40টা লোক খাওয়া দাওয়া করে। তো এখন এখানে দেখো সবাইকে খেতে দেওয়া হচ্ছে, ভাই বউ ওদিকে বাটিতে মাংস তুলে দিচ্ছে, আমি পরিবেশন করছি। এই যে সবাই মিলে হাতে হাতে কাজ করছি। একটা কি কথা আছে সেটা বলতে গেলাম, কিন্তু মনে পড়লো না বলে আর বলতে পারলাম না। তো চলো, আমি তো দুপুরবেলা ভাত খেয়েছি, আর সন্ধ্যাবেলা দুটো মুড়ি খাবো, আর পরের দিন খাওয়া দাওয়া করবো, আজকে আর কিচ্ছু খাবো না। তো চলো আজকের মতন বক এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটা ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, হাসি খুশিতে থেকো। আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক শেয়ার করে দিও। নতুন বন্ধু যারা ভিডিও দেখছো তো সাবস্ক্রাইব করে দিও। এখানে আমার বর মশাই চলে এসেছে। কেন দেবে? দই খেতে জল খেতে নেই, দইটা খেয়ে নাও। আর খাটে পড়ে না যেন। ও অলরেডি ফেলে দিয়েছে। তো বন্ধুরা, তোমাদের মেলাতেও কি এইরকম লোকজন হয়? কমেন্ট করে কিন্তু জানিও। দেখো একে একে আসছে, সবাই খাওয়া দাওয়া করছে, আবার চলে যাচ্ছে। তো বললাম তো 30 থেকে 40 জন লোক হয়েছিল। তো সবাই একে একে এসে খাওয়া দাওয়া করেছে, করে আবার চলে গেছে। বেশি পিরিত যেতে হবে, সেটা তুই তোর কাছে। তো বরমশাই তো থাকবে না, বরমশাই খাওয়া দাওয়া করে চলে যাবে। আর আমাদের বাড়ি থেকে মাসির বাড়ি বেশি দূর নয়, আধা ঘন্টা মতন লাগে। আমার বাপের বাড়িটাও যদি এরকম কাছের গোড়াই হতো কি ভালো হতো, তাই না? আধা ঘন্টা 1 ঘন্টা রাস্তা হলে টুক করে চলে যেতাম। তো যাই হোক, রাতের মেনু ছিল খাসির মাংস আর চিকেন ছিল। মানে চিকেনটা সবার জন্য নয়, খাসির মাংসটা সবার জন্য। যে খাসির মাংস খাবে না তার জন্য রয়েছে চিকেন। আর তোমার রয়েছে ফুলকপি আলুর তরকারি করেছিল, আর সাদা ভাত ছিল, রাইস ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল, দই ছিল, আর হচ্ছে সন্দেশ ছিল। এই হচ্ছে রাতের মেনু। তো কেমন হয়েছিল মেনুগুলো জানিও। আর আমার মেয়ে খেয়েছে আর একটু তুলে নিয়েছে। তো আমার মেয়েটা হচ্ছে মেয়ের ভাত, মেয়ে আর দেখানোর জন্য এখানে চিকেনও নিয়েছে, খাসির মাংস নিয়েছে, আর সাথে ছিল স্যালাড ছিল। এই দেখো চাটনি, পাঁপড়, সন্দেশ। তো চলো এখনকার মতন টাটা।